নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন বোলপুর শান্তিনিকেতনে আজ বোলপুর ডাকবাংলা ময়দানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য 92তম সম্মেলনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সম্মেলন চলবে 3 দিন। এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সভার সভাপতি ছিলেন 1922 সালে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শান্তিনিকেতন শাখার উদ্যোগে এই মহা সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, কেন্দ্রীয় সম্পাদক নিখিল ভারত বঙ্গ সাহিত্য শ্রী অনিল ধর, অভ্যর্থনা কমিটির সম্পাদক শ্রী কিশোর ভট্টাচার্য। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের সাহিত্য প্রেমিক বাঙালিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন 92তম, যেটার প্রথম সভাপতিত্ব করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা আজকে আমাদের বোলপুর অনুষ্ঠিত হলো এবং শুধু আমার রাজ্য নয়, আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাহিত্যপ্রেমী মানুষ তারা সকলে এখানে এসেছেন। আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই অনুষ্ঠানটা যদি এক কথায় বলতে গেলে অবশ্যই কেন্দ্র যারা দায়িত্বে আছে তাদের অনুমতি প্রয়োজন, কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করেছেন কিশোরদা, আমাদের অধ্যাপক, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ। ওনার জন্য এটা সম্ভব হয়েছে। তাই ওনাকে আমি আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই বোলপুরের বুকে সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে। সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে যে সাহিত্যপ্রেমী যারা এসেছে, সত্যি এটা মাঝে মাঝে হওয়া দরকার, যাতে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের ইয়াং জেনারেশন, নবযৌবন, যাদের মধ্যে সাহিত্য চর্চা ভুলেই গেছে, আমার মনে হয় আজকের এই সমাবেশ থেকে একটা বার্তা শুধু বীরভূম নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে যাবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে এবং আমার রাজ্যের বিভিন্ন জেলাতে এই ধরনের অনুষ্ঠান হোক এবং বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, সেই ভাষা নিয়ে আমরা যেন এইভাবেই এই গবেষকদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আলোচনা করতে পারি। এই জন্যই আমরা সত্যি খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের 92তম অধিবেশন শান্তিনিকেতন শাখা আয়োজন করছে। এটি প্রথম যে 1922 সালে হয়েছিল অধিবেশন বেনারসে, তার সভাপতিত্ব ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতন শাখা আজকের এই সভাটি ঘটছে এবং সেখানে আমাদের জেলা সভাধিপতি আমাদের ফাইজুল হক, কাজল ভাই এবং আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তারা অসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সাহায্যের উপর নির্ভর করে শান্তিনিকেতন শাখার সদস্যরা এটা সর্বভারতীয় সম্মেলনটা এখানে করছি। আমরা শুরু করেছি সকাল 8:30টায়। যেহেতু এটা 92তম, তাই 92টা গুলঞ্চ গাছ আমরা লাগিয়েছি আমাদের ফায়ার ব্রিগেড থেকে ভাষা ভবন, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতি যে ঢাক, বাংলা সংস্কৃতি রনপা, তার সঙ্গে আমাদের যে আদিবাসী ভাই বোনদের নাচ, সেটা হয়েছে এবং প্রায় 700 প্রতিনিধি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের এই 3 দিনের অধিবেশন চলছে। মূলত উদ্দেশ্য বাংলা ভাষার প্রসার এবং প্রচার, বাংলা সংস্কৃতিকে রক্ষা করা। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রবীন্দ্রপ্রেমিক, রবীন্দ্র অনুরাগী, তিনিও চান যে বাংলা ভাষার প্রসার ঘটুক। আমরা তাই সকলকে নিয়ে, সকলের সাহায্য নিয়ে ডাকবাংলা মাঠে আমরা এই অনুষ্ঠানটা করছি। আমাদের 3 দিনের অনুষ্ঠান।